পাচ্ছি, উকি মেরে দাঁড়ালাম, দেখতে পাচ্ছি তোকে। আয়, ওয়েলকাম করবো বলে দাঁড়ালাম গেটে। না প্রদীপ লাগবে না, তুই আয়, তোকে দেখা যাচ্ছে, দেখ কি সুন্দর লাগছে, কালো জামা পরে একটা মনে হচ্ছে হাতি হেঁটে আসছে। রাখ। নে এবার জোরে বল, কি বললি? কালো আগে বল, আগে বল। কালো কালো পরে আসলে কি লাগে না? ফোন করছিস কেন? এই দেখ, এই দেখ ফোন করছিস। ফোনটা কেটে দিলেই তো হয়। অসভ্য, আমি কাটতে পারিস না, কাটতে শেখাইনি তোকে ফোন। না আমি চুল শোকাবো, রোদে দাঁড়াবো, রোদে দাঁড়াবো। দাঁড়াতে তুই গরমে মানুষ বাঁচছে না। ঘরে ঢুকছিস কেন? মানুষের বাড়ি এসে এরকম করে বলে, নেহাত আমি নির্লজ্জতায় ঢুকে পড়লাম। আবার উঠে যাচ্ছিস? ওইদিকে দরজা এখন বন্ধ হয়ে গেছে, ওখানে আলমারি ঢুকে গেছে, অনেকক্ষণ কষ্টে দরজাগুলো ঢোকালাম। অসভ্য, আমি অত ফর্মালিটি করে মিষ্টি আনতে পারিনি। নাকের তোর এই স্বভাব কেন রে? সব ভিডিওর মধ্যে আমার নাকের ইয়ে দেখাচ্ছিস, সর। চালাচ্ছিস কেন? ভালো আছো? কেমন আছো? কি রে? করতে হবে না, কোমরটা নামাবি কেন? কষ্ট। এটাই তো ঠিক আছে। মনে হয় মিষ্টি আনেননি, একজনের বাড়িতে এসছে, কি নিয়ে এসছে কে জানে। ও আমার জন্য এনেছিস, ধন্যবাদ। ভালো 10 মিনিটে এলি। প্রথমবার এসেছিল 1 ঘন্টা ঘুরে 10 টাকার টোটো 60 টাকা নিয়ে। সেদিন আমাকে ও হচ্ছে আমাকে ও চাকদা পরিক্রমা করার একটা ইয়ে নিয়েছিল। ও চাকদা ছাড়, খুব গরম লাগছে আমার। আমি তো বললাম রোদে দাঁড়াবো, রোদে কি দাঁড়াবো? মানুষ ফ্যান ছাড়ার কথা বলছে দেবজিৎ, তুই বলছিস রোদে দাঁড়াতে? কি মানুষের পর্যায়ে পড়িস? আবার স্নান করেছি, রোদে দাঁড়াবো বললাম। এখান থেকে সহ্য করতে পারছি না আমি তোকে। কি কি পাপড়ি আর চকলেট এনেছিস বলে জল দিলাম। বেগুন কোনটা? ছবি একা একা হাসছিস কেন পাগলের মতো? জানি ডিসেম্বরের 15 তারিখ থেকে এমনা মেসেজ করে বলছে কতটা নির্লজ্জ বেহায়া হলে হাতে ওটা পড়ে নিয়ে এসে শোনাচ্ছে। আমি বলে এটা নিয়ে আসা উচিত ছিল না। এটা আমি আমার একটা কলিগকে দিয়েছি, ওকে হচ্ছে ওর আবার তুই দিয়েছিস ওকে, তাহলে ভাব আমি তোর বন্ধু না, আমাকে দিসনি। এখানে হচ্ছে একটা স্টোন আর একটা করে গ্যাপ। আরে আমি এইটুকু স্টোন চাইছি, সরু থাকবে বডিটা। বুঝতে পেরেছি। তো যা বাড়ি থেকে নিয়ে আয় আবার। ঠিক আছে, এখন আমি যেতে পারবো না রে। গিয়ে নিয়ে আয়। ও বাবা কি জোর রে শরীরের, দরজা খুলে দিলি। যা ঢুকে যা, ঢুকে যা। বলছে এখানে একটু বসবো। দেখ তোকে কুমির কে আর ওকে তোকে দেখতে এক লাগছে। না না, ও বেশি কিউট। তুই বেশি কিউট। ও রোগা, তফাৎ এটাই। দূর হয়ে যায়। ও নেহা তোর বাড়ি তাই ভালো তো। এটার কি নোংরা দশা দেখেছিস? দেখ তুই সব ভালো কিছু পরে এসছিস, ভালো কিছু নিয়ে আসিস নি। চটিটা ভালো পরে এসছিস, হাতে ওটা পরে এসছিস, একটা কিছু নিয়ে আসিস নি। কানেরটা সুন্দর, খুলে দিয়ে যা সব। কে বললাম ইকির মিকির খেলবো, দিয়ে নেমে যাচ্ছিল। নেমে যেতে গিয়ে মনে পড়েছে ইকির মিকির কেন খেলবো, আর আমি নিচে বসে রোদে চুল শোকাচ্ছি। না না দেখা যাচ্ছে না, নেমে বস না, ইকির মিকির খেলে। বাবা আমার না ইয়ে আছে। আলু করলা খাওয়া শরীরের জন্য ভালো, জানিস? ব্যস্ত মানুষ, তুই উঠে পড়। আলুটা আর খাস না, তোর শরীরটা আলুর মতো হয়ে যাচ্ছে এবার। আর আলু দিও না, আলুর মতো চেহারাকে আলু দেবো বলছে। না বকে খাতো, আমি তো খাচ্ছি। তোর খাওয়াটা দেখা, কাজে দেবে। আমার পরিষ্কার পাত। হ্যাঁ ব্যাস, ও চলে এসছে নাকের মধ্যে নিয়ে। সেই মেয়েটার মতো লাগে। ওই তো ওকে নিয়ে আলোচনা করছিলাম, বাবু ফাইনালি যার জন্য এসছে সেই জিনিসটা আপাতত বার করেছে মনে করে।
এরা দেখ ভালো করে। হ্যাঁ ওটা তো পার তো হাতে বসবে না। আমার কাছে কথা হচ্ছে এই এই বুকের ডাটটা না হয় হবে মানুষের কিনা where is my train আমার কাছে কল্যাণী, ওদের কাছে মদনপুর। আমারটাই ঠিক না, আমারটা ঠিক। তাহলে সেটা স্কুলের মতো হয়ে গেল না? সেই একটা ওই জেমস খানি আগে আমি শেষ করেছি, তুই সেকেন্ডে শেষ করবি। বাবা আই উইল নট ইট ইন দ্য ক্লাস, কোনোদিন বলবো না। গাড়ি স্যার ক্লাসে আসলে এই দুটো শয়তান একসাথে বসবেন, আলাদা বসো। ওই তো ওই যে আলাদা বসা তো, যাতে আমরা কথা না বলি। আর এখন আমাদের বছরের পর বছর চলে যায়, দেখা হয় না। কি বললাম একবার দেখালাম, নে এক পিস নিয়ে না, কিছু হবে না। স্কুলের সময় খেতিস না? তখন তো ক্লাসে খুব ম্যাডাম থেকে লুকিয়ে তো খেতিস, এখন খেতেই হবে। খা, নে না, মা দিতে বললো না, মন ছিল না। জানিস তো জীবনে বড় হওয়া যায় অনেক, মনটাকে বড় করতে শেখ। অনেক বড় মন আমার, সবসময় মানতে শেখ যে হ্যাঁ ভুল করেছি। ফোনটা ছড়াতো মুখের কাছ থেকে, কি ভালো লাগছে দেখ তোর মুখটা। জ্বালাচ্ছিস কেন? তো আংটিটা রানী আংটি, সোনার হিরে সব বসানো, সোনা হিরে মণি মানিক্য। মা পান বলতে গেছি, পান্নাকে পান্না, পান্না আর কি যেন ওটাকে বই যাবে, লালটা কি যেন বলে, চুনি। দাঁড়াই তো, হিরে, এই যে হিরে। হাত খুলে নিয়ে চলে যা, এমন করছিস তুই। তা একটু খুলেই দেখি। বাবা বেরোচ্ছে না, বেরিয়েছে কোথায় গেল? এই যে, ও লাইটটা পেছনে, আমি তাই হচ্ছে কালো লাগছে কেন হাংছে, এই দিকে ফর্সা লাগবে। আহা কামড়ে দিল, বাজে অসভ্য মেয়ে। আচ্ছা লাগলো না, একটা জিনিস নিয়ে নিলি, পেছনটা ঘুরে দিয়েছিস, সামনেটা ঘুরে দেখা কি নিলি। কিছু নিলি তো? ওই দেখ ওটা কি, লিপস্টিক লাগাবে বলে কি না ঘরে আয়না ছেড়ে আমার ওই জায়গা থেকে দুম করে ওটা তুলে নিয়ে লাগাতে বসে গেল। আরে দেখতে হলেই হলো, তোর লজ্জা করে না মানুষের পারমিশন নেওয়া উচিত, নেবো কি না? তুই এই ঘরের মেম্বার, ওটাই তো আমি ভুলে গেছি। এত ছোট লোক কি করে হলো? একটু শিক্ষা শিখিসনি বল? না ওই ইয়েতে পড়েছি না, তোর সাথে একই স্কুলে পড়েছি না, আমি শিক্ষাটা নিতে গিয়েও নিতে পারিনি তোর জন্য। আমি তো ভাবলাম তোর জন্য, তাই ভাববি। তোর মুখটা একটু দেখে, শুধু তোর পেছনটাই আসছে। হ্যাঁ আমি তো বললাম পিছনটা তোর কাজে দেবে। হয়েছে হয়েছে, বাড়ি তো যাবি, এত ঘষছিস কেন? দৌড়াবি, দেখবি রোগা হয়ে গেছিস। এটা আমার তো না, এটা আমার, তোটা তোর গলায় রয়েছে। কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কানে লাগিয়ে তারপরেও হেডফোন আরেকটা খুঁজছিস? এত মাথা খারাপ বাবা, সে মানুষ চশমা মাথায় তুলে চশমা যেরকম খোঁজে, আমি জানিস আমি মাথায় শ্যাম্পু করে ভিজা গামছা বেরিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছি। প্যাকেট দিতে পারবি না? আমার কাছে তুই 380 টাকা দিয়ে দিবি, একটা প্যাকেট দিতে পারবি না? তুই কোথাকার অসভ্য রে তুই। ক্লায়েন্টদেরকে প্যাকেট দেয়, আমি তো ক্লায়েন্টই না তো। ঠিক আছে, আমি 80 টাকা দেবো না। আমি যখন বললি না, তুই বললি যে আমি প্যাকেটটা নিয়ে গেলাম, তো তোমার প্যাকেট নিয়ে আসবি, তুই আবার ব্লাউজটা নিয়ে যাবি। তুই বলে বলতে পারছি, কারণ তুই প্রচন্ড পরিমাণে একটা অসভ্য মেয়ে। এটা করেছিলাম রঙ্গোলিটা দিওয়ালির সময়। এই চলে গেলাম আমি। হ্যাঁ আবার আসবি। দরজা ভেঙে গেল রে, পয়সা দিয়ে যা দরজা ভাঙার। ছোট লোক কোথাকার। এদিক দিয়ে এসেছিলিস? এদিক দিয়ে টাটা। টাটা।